মাটন, চাউমিন এমনকি বিরিয়ানিও ঠাকুরের পুজোতে দেওয়া হয়। কি বিশ্বাস করতে পারছেন না? শুরুতেই রয়েছে ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দির, যেখানে দেবী ছিন্নমস্তাকে সন্তুষ্ট করতে পাঠার মাংস বা মাটনকেই প্রসাদ হিসেবে দেওয়া হয়। অবাক হচ্ছেন? তাহলে শুনুন। তামিলনাড়ুর একটি মন্দিরে বছরে 3 বার রীতিমতো মাটন বিরিয়ানি রান্না করে ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। তাছাড়া আসামের কামাখ্যা মন্দিরে এবং ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে পাঠা বলি দেওয়া হয় এবং সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। আবার হায়দ্রাবাদের একটি মন্দিরে হাঁপানি বা অ্যাজমা সারানোর জন্য মানুষ জীবন্ত মাছ প্রসাদ হিসেবে গিলে ফেলে। আর এরপর কলকাতার চাইনিজ কালীবাড়ির কথা ভাবুন, এবং এই মন্দিরের প্রসাদ হিসেবে দেওয়া হয় চাউমিন এবং মোমো। আর সবচেয়ে মিষ্টি এবং কিউট প্রসাদ কোথায় পাওয়া যায় জানেন? সেটা হচ্ছে কেরালায়। সেখানে একবার একটি শিশুর মনের ইচ্ছা পূরণ হওয়ায় মা কালীকে সে মান চকলেট দিয়েছিল, এবং সেই থেকে আজ পর্যন্ত এই চকলেটই হলো এই মন্দিরের প্রধান প্রসাদ, এবং ভক্তেরাও সেখানে ঝুড়ি ঝুড়ি মান চকলেট নিয়ে হাজির হন প্রতিনিয়ত। আসলে ভক্তি কোনো খাবারের উপর নির্ভর করে না, নির্ভর করে আমাদের মনের বিশ্বাসের উপর। আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।